আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম চাইনিজ ভেজিটেবল রেসিপি। তাহলে চলুন ফুল রেসিপিটি দেখা যাক। এখানে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য পেঁপে নিয়ে নিলাম 2 কাপ, শসা নিয়ে নিলাম 2 কাপ, গাজর নিয়ে নিলাম 2 কাপ, পেঁয়াজের পাপড়ি নিয়ে নিলাম 1 কাপ, লাল ক্যাপসিকাম নিয়ে নিলাম 1 কাপ, হলুদ ক্যাপসিকাম নিয়ে নিলাম 1/2 কাপ, বেবি কর্ন নিয়ে নিলাম 1/2 কাপ। এগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। পানির মধ্যে আমি 1/2 চা চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার ফলে সবজির কালারগুলো যেভাবে ছিল সেভাবে থাকবে। এখন এগুলোকে আমি হাফ সেদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে ঢেলে দেব। এতে করে সবজির কালারও নষ্ট হবে না এবং নরমও হবে না। এভাবে আমি একে একে করে সব সবজি সেদ্ধ করে নেব। অবশ্যই হাফ সেদ্ধ করতে হবে। এখন আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানির মধ্যে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এদিকে একটি প্যান বসিয়ে এখানে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে 1.5 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 1-2 মিনিট ভাজবো। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এটাকে আমি 2 মিনিট কষাবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চিনি। লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 1 কাপ, হলুদ ক্যাপসিকাম দিয়ে দিলাম 1/2 কাপ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি 1 কাপ। দিয়ে হাই হিটে এটাকে আমি রান্না করব। একে একে সব সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। পেঁপে, শসা, গাজর। এখন দিয়ে দিচ্ছি বেবি কর্ন 1/2 কাপ। 2 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম সয়া সস ও 1 টেবিল চামচ গার্লিক সস। এখন দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু এই ভেজিটেবল রেসিপিটা। এখানে আমি 5-6 পিস কাঁচামরিচ বিচি ফেলে দিয়ে দিয়েছি। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমার সাথে থাকবেন। এতক্ষণ থেকে যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।